হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এর সায়েন্স জোন। আজকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তার আগে আপনাদের বলে দিই, আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হলো সাপ তাড়ানোর উপায়। আজকে আমি বলবো এই সাপ তাড়ানোর উপায় কিভাবে কাজে লাগাবেন, অর্থাৎ কার্বলিক অ্যাসিড, ব্লিচিং পাউডার কিভাবে ব্যবহার করলে আপনার সমস্যা থেকে নিষ্পত্তি পাবেন। তাহলে এবার ভিডিওটা দেখে নিই। ব্লিচিং পাউডার এবং কার্বলিক অ্যাসিড কিভাবে ব্যবহার করলে সাপ বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যে প্রবেশ করবে না, সেইটা আপনারা দেখে নিন। এটা হচ্ছে কার্বলিক অ্যাসিড, আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, এবং এটা হচ্ছে ব্লিচিং পাউডার, এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন। আমি ব্যবহারের সুবিধার জন্য প্রথমে এই ব্লিচিং পাউডারকে একটা ক্যারি ব্যাগের মধ্যে ঢেলে নিলাম, যাতে বাড়ির আশেপাশে দিতে সুবিধা হবে। আর একটা কাজ করবেন, হাতে একটা ক্যারি ব্যাগের নিয়ে নেবেন, অর্থাৎ হাতটাকে ক্যারি ব্যাগের মধ্যে ভরে নেবেন। এবার এই ব্লিচিং পাউডারকে দেখতে পাচ্ছেন আপনারা, বাড়ির আশেপাশে এইভাবে ছড়িয়ে দেবেন। চেষ্টা করবেন বাড়ির চারপাশটায় এভাবে যেন ব্লিচিং পাউডার প্রত্যেকটা জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে থাকে। কারণ এই ব্লিচিং পাউডার যদি আপনারা এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারেন, তাহলে কি হবে, এই পোকামাকড়, ব্যাঙ সাধারণত বাড়ির আশেপাশে আসবে না। আর ব্যাঙ বা পোকামাকড় যদি না আসে, তাহলে সাপ বাড়ির আশেপাশে সাধারণত আসবে না। কারণ ব্যাঙ বা পোকামাকড়কে খেতেই কিন্তু সাপ যে কোনো জায়গায় প্রবেশ করতে পারে। এবার দেখে নেন কার্বলিক অ্যাসিডকে আমি কিভাবে ব্যবহার করছি। প্রথমে কি করবেন, হাতের মধ্যে একটা প্লাস্টিক নিয়ে নেবেন, যাতে আমি বলেছি কার্বলিক অ্যাসিড বিষাক্ত, কোনো জায়গায় পড়লে ক্ষতি হতে পারে। তাই এই কার্বলিক অ্যাসিড ব্যবহার করার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে এইটা, তুলো নেবেন। দেখতে পাচ্ছেন আমি কয়েকটা কাঠি নিয়েছি, আমি সুবিধার জন্য কয়েকটা জাস্ট 2 থেকে 3টে কাঠি নিয়ে বুঝিয়েছি আপনাদের। এরকম তুলো নেবেন আর কাঠিগুলোতে তুলোগুলোকে ভালোভাবে লাগাবেন, যেন খুলে না পড়ে যায়। এবার দেখেন কিভাবে আমি কার্বলিক অ্যাসিডটাকে এই তুলোর মধ্যে লাগাচ্ছি। প্রথমে কার্বলিক অ্যাসিড এটাকে খুললাম, দেখতে পাচ্ছেন আমি হাতে একটা প্লাস্টিক নিয়েছি, আপনারা গ্লাভসও পরে নিতে পারেন যাতে হাতে কোথাও না পড়ে যায়। এবার দেখেন আমি কার্বলিক অ্যাসিডের এই বোতলের মধ্যে ওটাকে ডুবালাম, দেখেন ভিজে গেল। এইবার আমি কি করলাম, বাড়ির একটা কোণে এভাবে রেখে দিলাম। আপনারাও এইভাবে কয়েকটা জায়গায় রেখে দেবেন। আমি কিন্তু 2 থেকে 3টে জায়গায় রেখেছি, আপনারা বেশিও রাখতে পারেন। যদি আপনারা এই উপায় ছাড়া অন্য উপায় করেন, তাহলে কিন্তু খুব কাজে না লাগতে পারে, কিন্তু এই উপায় যদি করেন, দেখবেন অনেক দিন পর্যন্ত সাপ আপনার বাড়ির আশেপাশে আসবে না। যদি আপনারা এই কার্বলিক অ্যাসিডের বোতল কোথাও রেখে দেন, তাহলে কিন্তু এর সমস্যা হতে পারে, কিন্তু এইভাবে রাখলে অবশ্যই। আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে কার্বলিক অ্যাসিড এবং ব্লিচিং পাউডার ব্যবহার করে বাড়ির আশেপাশ থেকে বা বাড়ি থেকে সাপকে তাড়াতে পারবেন বা সাপ থেকে নিষ্পত্তি পাবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি এরকম কোনো টপিক জানার ইচ্ছে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি নতুন ভিডিও আপলোড করব। আর যদি আপনারা ফেসবুকে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার এল সায়েন্স জোন চ্যানেলে গিয়ে ফলো করবেন। আর যদি আমার এই ইউটিউবে ভিডিও দেখতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।